চলুন 1 মিনিটের মধ্যে দেখে নিই গতকালকের সবথেকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যা আপনাদের পরীক্ষার প্রস্তুতিকে দেবে একটা নতুন দিশা। তো আমাদের প্রথম খবরটা হলো 16th ফিন্যান্স কমিশন বা ষোড়শ অর্থ কমিশন গঠন নিয়ে। জেনে রাখুন এর চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন অরবিন্দ পানাগারিয়া, আর এটা কিন্তু 1 এপ্রিল থেকেই কার্যকর হয়ে গেছে, আর এর মেয়াদ থাকবে 2031 সাল পর্যন্ত। বেশ লম্বা সময়, তাই না? আচ্ছা, এবার আসা যাক পরের খবরে। সরকার চালু করেছে ন্যায় সেতু। ব্যাপারটা কি? ন্যায় সেতু হলো একটা এআই চ্যাটবট। এর কাজ হলো সাধারণ মানুষকে আইনি পরামর্শ দেওয়া আর ডিজিটাল বিচার পরিষেবা সবার কাছে পৌঁছে দেওয়া। দারুণ একটা উদ্যোগ। এবার দেশের অর্থনীতি নিয়ে একটা দারুণ খবর। জিএসটি কালেকশনে একটা নতুন রেকর্ড তৈরি হয়েছে। শুনলে অবাক হবেন, এই মার্চ মাসে জিএসটি কালেকশন প্রথমবারের মতো 2 লক্ষ কোটি টাকার মাইলস্টোন পেরিয়ে গেছে। এটা কিন্তু একটা ঐতিহাসিক ব্যাপার। ওকে, এবার একটু ডিফেন্স সেক্টরের দিকে নজর দেওয়া যাক। ইন্ডিয়ান নেভিতে যুক্ত হয়েছে একটা ব্র্যান্ড নিউ অ্যান্টি সাবমেরিন ক্রাফট। এই ক্রাফটটার নাম হলো মালওয়ান। এটা কিন্তু দেশের দ্বিতীয় অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার ক্রাফট, আর এটা তৈরি হয়েছে কোচিন শিপইয়ার্ডে। এরপর চলে আসি মাইনিং সেক্টরে। এখানেও একটা নতুন রেকর্ড হয়েছে খনিজ ব্লক অ্যাক্টিভেশনের ক্ষেত্রে। সরকারের নতুন মাইনিং রিফর্মসের ফলে দেশের রেকর্ড সংখ্যায় মিনারেল ব্লক অ্যাক্টিভেট করা সম্ভব হয়েছে। আর হ্যাঁ, এই মুহূর্তে খনিজ উৎপাদনে দেশের মধ্যে 1 নম্বরে রয়েছে ওড়িশা। আচ্ছা, আমাদের পরের আপডেটটা হলো একটা নতুন সরকারি প্রোগ্রাম নিয়ে, যার নাম সাধনা সপ্তাহ 2026। এই প্রোগ্রামটা চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মূল উদ্দেশ্য হল সিভিল সার্ভিস অফিসারদের স্কিল আরও বাড়িয়ে তোলা। আর সবশেষে চলুন জেনে নিই একটা খুব গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে। মনে রাখবেন 2 এপ্রিল এই দিনটা কিন্তু বিশ্বজুড়ে ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে হিসেবে পালন করা হয়। এই সবগুলো পয়েন্ট কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। এরকম আরও সব গুরুত্বপূর্ণ খবরের ঝটপট আপডেট পেতে এক্ষুনি আমাদের এক্সাম উইংস পেজটা ফলো করুন। ধন্যবাদ।